হ্যালো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান পাশের যে জমিটা আমি বর্তমানে দেখাচ্ছি, এই জমিটাতে আমি কোবাইনি আর কি। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কোবানো এবং না কোবানো ভুট্টার ভিতরে পার্থক্যটা কী। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান সাইডের এই জমিটাতে আমি ভুট্টা কোবাইনি, যার ফলে কী হচ্ছে, আর এই বাম সাইডে যেটা দেখছেন বর্তমানে বা আমার যে জমিনে পানি চলছে, এই জমিটা আমি কুপিয়েছি। তো আজকে আমি তার সরজমিনে প্রমাণ পেলাম যে ভুট্টা কোপানো এবং না কোপানোর ভিতরে পার্থক্য। তো আপনারা দেখলেন আমার ডান পাশের যে জমিটা, সেটাতে আমি ভুট্টা কুবিয়েছিলাম না, যার কারণে ভুট্টা এখনও লাল হয়ে গিয়েছে। কিন্তু দুইটা জমিনে আমি একই পরিমাণ সেচ সার সব কিছু দিয়েছি, কিন্তু তারপরেও এই জমিটা কি হয়েছে, লাল হয়ে আছে। আর বাকি যেটা আমি কুবিয়েছি বা যেটা আপনারা দেখতে পাচ্ছেন পানি চলছে, এই জমিটার ভুট্টাগুলো অনেক ফেদ হয়ে যাচ্ছে এবং বা ফেটে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে, যার কারণে আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব বা বলবো যে অবশ্যই আপনারা ভুট্টা ক্ষেত ছোট থাকতে একটা কোবানি দিবেন বা মাটি আলগা করে দিবেন, তাতে আপনাদেরই সুবিধা বেশি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি আমার জমিনে দ্বিতীয় সেচ প্রদান করিতেছি, অর্থাৎ প্রথম সেচ আমার দেওয়া হয়েছে এবং দ্বিতীয় সেচ চলতেছে। তো ভুট্টা গাছের গ্রোথ বা বাড়ন্ত দেখে মনে হচ্ছে যে না, আমি আশাবাদী যে সবগুলো সময় মতো যদি সেচ সার আমি দিতে পারি, তো অবশ্যই আমি ফলন ভালো পাবো। এবং আমি আপনাদের দেখাবো পরবর্তীতে যদি কোনো সমস্যা বা কোনো রকম পোকামাকড় আক্রমণ যদি হয়ে থাকে, তো অবশ্যই আপনারা দেখতে থাকবেন। আমি পরবর্তীতে আপডেট দিতে থাকবো, যেহেতু আমি এর আগেও একটা নিউজ প্রকাশ করেছিলাম আপনাদের, যে ভুট্টা কোপালে এবং না কোপালে তার পার্থক্যটা কি হয়। তো সেটা আজকে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম যে ভুট্টা কোপালে এবং না কোপালে তার ভিতরে কতটুকু পার্থক্য হয়। তো সবাই ভালো থাকবেন।